কল্পনা করুন, একদিন হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখলেন এক বিস্ময়কর ঘটনা ঘটছে। একজন মানুষ, যিনি নবী, যিনি অলৌকিক ক্ষমতার অধিকারী, তিনি ধীরে ধীরে আকাশের দিকে উঠছেন। চারপাশে বিস্ময়ের শিহরণ, মানুষের কান্না, আকাশের রহস্যময় আলো, এক অনন্য দৃশ্য। কিন্তু কিভাবে সম্ভব? কেন এমন হলো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, হযরত ঈসা আলাইহিস সালামকে কেন আকাশে উঠিয়ে নেওয়া হলো? কেন তাকে হত্যা করতে চেয়েছিল? কিয়ামতের আগে তিনি আবার আসবেন কেন? এই ইতিহাস এতটাই রহস্যময় যে একবার শুনতে শুরু করলে শেষ না করে উঠতে পারবেন না। চলুন জানি সেই বিস্ময়কর ঘটনা যা বদলে দিয়েছে ইতিহাসের ধারা। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্প শুধু ইতিহাস নয়, বরং এর ভেতরে লুকিয়ে আছে এক মহাবার্তা। হযরত ঈসা আলাইহিস সালামের জীবনের শেষ দিকে তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়। বনী ইসরায়েলের একদল শাসক এবং ইহুদি ধর্মগুরু তাকে সহ্য করতে পারছিল না, কারণ তিনি সত্য প্রচার করছিলেন যা তাদের অসৎ কার্যকলাপের বিরুদ্ধে গিয়েছিল। তারা রোমান শাসকদের কান ভারী করতে থাকে, ঈসা আলাইহিস সালামকে বিদ্রোহী ও গণদাঙ্গাবাজ হিসেবে উপস্থাপন করতে থাকে। তারা দাবি করে তিনি রাজা হতে চান এবং রোমান শাসন উল্টে দিতে চান। একদিন হযরত ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদের বোঝাচ্ছিলেন যে তার সত্য প্রচারের সময় প্রায় শেষ হয়ে এসেছে। বনী ইসরায়েলের শাসকরা ঈসা আলাইহিস সালামকে ধরিয়ে দিতে তার এক শিষ্যকে ঘুষ দেয়। ওই শিষ্যের নাম ছিল ইহুদি ইসকারিয়ত। বিশ্বাসঘাতক ইহুদি ইসকারিয়ত তাদের জানিয়ে দেয় কোথায় ঈসা আলাইহিস সালাম অবস্থান করছেন। এক গভীর রাতে রোমান সৈন্যরা তাকে ধরতে আসে, কিন্তু তখনই একটি অলৌকিক ঘটনা ঘটে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, হে ঈসা, আমি তোমাকে উঠিয়ে নেব এবং তোমাকে যারা কুফর করেছে তাদের থেকে পবিত্র করব। সূরা আলে ইমরান ৫৫ নম্বর আয়াত। ঠিক যখন সৈন্যরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে আসে, তখন আল্লাহ এক বিস্ময়কর ঘটনা ঘটান। বিশ্বাসঘাতক ইহুদি ইসকারিয়তের চেহারা ঈসা আলাইহিস সালামের মতো করে দেন এবং ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে তুলে নেন। ফলে রোমান সৈন্যরা ভুল করে ইহুদি ইসকারিয়তকে ঈসা আলাইহিস সালাম মনে করে ধরে ফেলে এবং তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দেহ সহ আকাশে উঠিয়ে নেন। সেখানে তিনি জীবিত আছেন। হাদিস অনুযায়ী তিনি এখনও আসমানে অবস্থান করছেন এবং কিয়ামতের পূর্বে তিনি আবার দুনিয়াতে ফিরে আসবেন। এদিকে যারা ষড়যন্ত্র করছিল তারা নিজেদের ধোঁকায় নিজেরাই পড়ে যায়। তারা ভাবে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে, কিন্তু আসলে তারা তাদের বিশ্বাসঘাতক সাথীকে হত্যা করেছে। আল্লাহ সর্বশক্তিমান। যারা ষড়যন্ত্র করেছিল তারা তাদের চক্রান্তয়ে নিজেরাই ধ্বংস হয়েছে। আল্লাহ যা চান তাই হয়। সত্য কখনো মিথ্যার কাছে হার মানে না। যদিও ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু সত্য প্রতিষ্ঠিত হয়েছিল। কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালামের পূর্ণাগমন হাদিসে বর্ণিত আছে। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে পৃথিবীতে ফিরে আসবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং দাজ্জালের মোকাবেলা করবেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়ার পর মুসলিম ও খ্রিস্টান উভয় ধর্মেই তার ফিরে আসার বিষয়ে উল্লেখ রয়েছে। তবে ইসলাম ধর্ম অনুযায়ী তিনি পৃথিবীতে ফিরে আসবেন একজন নবী হিসেবে নয়, বরং উম্মতে মুহাম্মাদীর একজন অনুসারী হিসাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, কিয়ামতের অন্যতম বড় নিদর্শন হবে ঈসা আলাইহিস সালামের পুনরাগমন। যখন দুনিয়ায় চরম অশান্তি বিরাজ করবে, তখন তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা ঈসা ইবনে মরিয়মকে দ্বিতীয়বার পৃথিবীতে পাঠাবেন। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, ক্রুশ ভেঙে দেবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। সহিহ বুখারী। এ থেকেই বোঝা যায় ঈসা আলাইহিস সালামের ফিরে আসা একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ ঘটনা হবে, যা কিয়ামতের অন্যতম বড় আলামত। ইসলামিক বর্ণনা মতে কিয়ামতের আগে দুনিয়ায় এক মহা ফিতনা আসবে, যার নাম দাজ্জাল। সে মানুষকে বিভ্রান্ত করবে, নিজেকে খোদা বলে দাবি করবে এবং অনেক মানুষকে পথভ্রষ্ট করবে। এই সময়ে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ফিরে আসবেন এবং দাজ্জালকে পরাজিত করবেন। হাদিসে বর্ণিত হয়েছে, ঈসা আলাইহিস সালাম দামেস্কের পূর্ণ দিকের একটি শুভ্র মিনারে নেমে আসবেন। তার দুই হাত দুটি ফেরেশতাদের ডানায় থাকবে। সহিহ মুসলিম হাদিস। তিনি মুসলমানদের সাথে যোগ দিয়ে দাজ্জালকে হত্যা করবেন এবং তার ফিতনার অবসান ঘটবে। দাজ্জালকে হত্যা করার পর ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে কিছুদিন অবস্থান করবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। তিনি ইসলামের বিধান অনুযায়ী শাসন চালাবেন
সব ধরনের জুলুম অত্যাচার বন্ধ করবেন এবং সমাজে শান্তি ফিরিয়ে আনবেন। একটি হাদিসে এসেছে, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে 40 বছর অবস্থান করবেন, তারপর তিনি ইন্তেকাল করবেন এবং মুসলিমদের মতোই জানাজা পড়ে দাফন করা হবে। ঈসা আলাইহিস সালামের সময়েই আরেকটি ভয়ঙ্কর ফিতনা দেখা দেবে, যা কিয়ামতের অন্যতম বড় নিদর্শন। এই ফিতনার নাম ইয়াজুজ মাজুজ। কোরআনে বলা হয়েছে, যখন ইয়াজুজ ও মাজুজ মুক্ত হবে এবং দ্রুত গতিতে সব দিকে ছড়িয়ে পড়বে, তখন সেই দিন সত্য প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে। তারা এমন এক বিশাল জনসংখ্যার জাতি হবে যারা পৃথিবীর সব কিছু ধ্বংস করতে থাকবে। তাদের সাথে সরাসরি লড়াই করে কেউ জয়ী হতে পারবে না। যখন ইয়াজুজ মাজুজ পৃথিবী ধ্বংস করতে থাকবে, তখন ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ একটি বিশেষ আযাব প্রেরণ করবেন, যা ইয়াজুজ মাজুজের সবাইকে ধ্বংস করে ফেলবে। এরপর ঈসা আলাইহিস সালামের শাসনকালে পৃথিবীতে সম্পূর্ণ শান্তি প্রতিষ্ঠিত হবে। কোনো জুলুম থাকবে না, কোনো দরিদ্র থাকবে না এবং মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার প্রতিটি কমেন্ট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এমনই আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান। শেয়ার করুন যাতে অন্যরাও এই সুন্দর কাহিনীটি জানতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।